আল্লাহর জন্যই হচ্ছে। আর যদি ভারতবর্ষে কোনো মুসলিমদের অত্যাচার হয় বা কোনো কিছু হয়, সেটাও আল্লাহর জন্য হচ্ছে। পৃথিবীতে যে কোনো জায়গায় মুসলিমদের যদি অত্যাচার হয়, সেটাও আল্লাহর জন্য হচ্ছে। এটা বুঝতে হবে। আমি সেটা ওনাকে বলছি যে এটা কি সেটার জন্যই হচ্ছে যে আল্লাহ থেকেই হচ্ছে, যে মুসলিমটাকে আল্লাহর ইচ্ছেতেই হচ্ছে। কারণ যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে তো আল্লাহ পিছোতে পারে না। তো যদি পিছিয়ে তাদেরকে পড়াশোনা শিখতে বা যেখানে যা পিছোচ্ছে ওদেরকে, প্রত্যেকে আল্লাহর ইচ্ছেতেই হচ্ছে নিশ্চয়ই। কারণ আল্লাহর ইচ্ছে ছাড়া তো ওটা গাছের পাতা নড়ে না। তো তুমি আজকে যেমন বন্যা হয়ে গেল, এখানে লক্ষ লক্ষ বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে গেল, পাকিস্তান আজকে অবস্থা খারাপ, মসজিদে বোম ফুটছে, মসজিদে বোম ফাটছে, তারাও তো নামাজ পড়ছে। তো এটা আল্লাহর ইচ্ছেতেই হচ্ছে কিনা আমি সেইটাকে ওনাকে কোশ্চেন করেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি বললেন ভাই? আমার নাম সমর। মানে আপনি কি এমনি সনাতনী হিন্দু? হ্যাঁ, সনাতন। আচ্ছা আচ্ছা, মানে আপনার মূল প্রশ্ন হচ্ছে এটা, যেটা আমি বুঝলাম, যে পৃথিবীতে মুসলিম দেশগুলোতে বা মুসলিমদের মধ্যে এত সমস্যা যেগুলো বিরাজ করছে, যেগুলো তো এগুলো আল্লাহর ইচ্ছেতে হচ্ছে কিনা, এবং সঙ্গে সঙ্গে তারা এত নামাজ পড়ছে, রোজা করছে, তাহলে তাদের উপরে এত নির্দয়ভাবে অত্যাচার গোটা বিশ্বব্যাপী কেন হচ্ছে? তারা যেহেতু আল্লাহর ইবাদত করছে, তাদের তো একটু বেনিফিট বেশি পাওয়ার দরকার ছিল, তাই তো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কোনো জায়গাতে বলেনি যারা মুসলিম, যারা ইবাদত করবে আল্লাহর, তাদের জন্য স্পেশাল কোনো মানে বেনিফিট দেবে না, এরকম কোনো কোরআনের আয়াত নেই। বরং কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আমাদের ইসলামী শিক্ষা, যারা যত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দেগী করবে, যত বড় মানে আল্লাহতে বিশ্বাসী হবে, তাদের পরীক্ষাগুলো তত বড় বড় হবে। যেমন সূরা আলী ইমরানের 186 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 155 নম্বরের আয়াত আল্লাহ বলে দিয়েছে যে তোমাদের উপরে যেগুলো হয় এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। আর আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ছেলেদেরকে দেখা যাচ্ছে কেউ হত্যা করে দিবে, অত তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, এগুলো মুসলিম আমরা বিশ্বাস করি। এগুলো কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমাদের উপরে যেগুলো আসছে এগুলো হচ্ছে আমাদের পরীক্ষা স্বরূপ, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। আর আল্লাহ এই ওয়াদা করেনি যে আমার বান্দাগি করবে, আমার ইবাদত করবে, আমার ভক্ত হয়ে যাবে, তাকে আমি স্পেশাল কোনো পাওয়ার দিয়ে দেবো, এমন কথা তো বলেনি। যদি বলতো তাহলে আপনার এই প্রশ্ন করাটা ঠিক ছিল, যে কোরআনে তো বলেছে অনেক অমুক জায়গাতে যে এরা আল্লাহতে বিশ্বাসী হবে, তাদের উপরে কোনো আযাব আসবে না, তাহলে আপনি প্রশ্ন উঠাতে পারতেন। কিন্তু কোরআনই বলছে যে না, যারা ধার্মিক যত বেশি হবে, যত ধর্মের পথে আসবে, তাদের উপরে তত বেশি পরীক্ষা হবে, বিপদ তত বেশি তাদের উপর আসবে। এমনকি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিসে বলছেন যে সবচেয়ে কাদেরকে বেশি আল্লাহ বিপদে ফেলেন, পরীক্ষা নেন, তো আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে নবীদেরকে বেশি বিপদে ফেলা হয়। যেমন ইব্রাহিম নবীকে, মূসাকে, দাউদকে, সুলাইমানকে, ইউনুসকে, ইউসুফকে, ঈসাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তাকে অনেক নির্যাতন করেছে, মানুষ তাকে পাগল বলেছে, তাকে তাইফের ময়দানে তাকে রক্তাক্ত করেছে, তাকে অনেকবার মারার জন্য চক্রান্ত করেছে, তাকে জীবনে 25টা যুদ্ধ করতে হয়েছে, তাদের সঙ্গে লড়াই করতে হয়েছে, তাকে হত্যার জন্য কমপক্ষে 20 বারের উপরে তাকে হত্যার পরিকল্পনা করেছিল। তো আমাদের মুসলিমদের যে বিশ্বাস, এটা দুটো অ্যান্সার। এক, আল্লাহ এখানে কোনো ওয়াদাই করেনি যারা আমার দিনের পথে থাকবে বা ধর্মের পথে থাকবে, আমার ভক্ত হয়ে যাবে, তাকে আমি সেভ করে দেবো সব জায়গা থেকে এবং তাকে স্পেশাল পাওয়ারিটি দেবো, স্পেশাল পাওয়ার দিয়ে দেবো, এমন কোনো দাবি নেই। বরং উল্টো দাবি আছে, যারা ঈশ্বরের পথে থাকবে, আল্লাহর পথে থাকবে, তাদের পরীক্ষা বেশি, তাদের বিপদ বেশি। এবং আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সেই সময় তোমরা ধৈর্য ধারণ করো। ঠিক আছে? আমিও আপনি যেটা বললেন না, আমিও ওটাই ভেবেছি। কিন্তু আমি এই কোশ্চেনটা কেন করেছি যে কখনো এইসব কথা উঠলে আমরা অন্যকে ক্লেম করি, আমাদের যদি কিছু প্রবলেম হয় তখন আমরা অন্য কোনো সামনে করি, এটার জন্য এরা হয়েছে, বা কোনো কিছু হলে আমরা অন্যকে করি না, ওরা ওদের জন্য এটা হয়েছে। সেই জন্য আমার কোশ্চেনটা যে ক্লেমটা করা উচিত নয়। এটা সমস্ত জায়গায় পরীক্ষা বলতে পারো বা এই করতে পারো, কিন্তু আমরা সেটাই একটু ভুল বলছিলাম যে এটা যদি আমরা ওনার ওই ধর্মের তবে দেখেন দাদা, তবে এখানে হচ্ছে এই অভিযোগটা, আপনার যে প্রশ্নটা, এটা ইসলামের উপরে না, এটা সনাতন ধর্মের উপরে করা যাবে। সনাতন ধর্মের উপরে এই জন্য করা যাবে
কেন সনাতন ধর্মের যিনি গড, যিনি ঈশ্বর পরমাত্মা, তিনি এ দাবিটা করেছেন। গীতার মধ্যে 4th অধ্যায়ের 7 এবং 8 নম্বর শ্লোকে পরিষ্কারভাবে বলেছেন যে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভাবতি ভারতা অভ্যুত্থানম ধর্মস্য তদা আত্মানাম সূর্যমিহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবমি উগে উগে। যখনই ধর্মের মধ্যে অধর্ম আসবে এবং পাপীরা বেড়ে যাবে এবং ধার্মিকদের উপরে অত্যাচার নির্যাতন করবে, সেই সময় স্রষ্টা তিনি বলছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশাচ দুষ্কৃতম। ওই সময়তেই আমি পৃথিবীতে আসবো অথবা কোনো অবতার পাঠাবো, পাঠানোর পরে আমি সাধুদেরকে রক্ষা করব, আর যারা পাপী আছে, অসুর আছে, তাদেরকে আমি ধ্বংস করে দিব। তো এই অভিযোগটা সনাতন ধর্ম প্রয়োগ করতে পারেন, কেননা এখানে বলছে যে ঈশ্বরের ভক্ত যারা আছে তাদেরকে সবসময় ঈশ্বর রক্ষা করবে। গীতার মধ্যে নবম অধ্যায় 30, 31, 32 শ্রীকৃষ্ণ এই দাবি করেছে যে আমার ভক্তরা কখনো বিনষ্ট হবে না, আমার ভক্তদেরকে সবসময় আমি সেভ করব এবং সাধু মানুষকে সবসময় রক্ষা করব। মানে এটাতে এও আছে না, কথা কেটে যাচ্ছে দাদা, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, গীতাতে দেখুন, গীতাতে এও আছে যে তুমি আমার যত কাছাকাছি আসবে তত তোমাকে আমি পরীক্ষা করবো, তত তোমাকে আমি কষ্ট দেবো, তত তোমার পরীক্ষা নেবো। এটাও আছে, এমন নয় যে সেখানে আমার না, আমার জানা মতে এমন কথা গীতাতে আমি দেখিনি এখন পর্যন্ত, যে শ্রীকৃষ্ণ কোথাও গীতার 700 শ্লোকের মধ্যে বলেছে, 18 অধ্যায়ের পুরোটার মধ্যে 700 শ্লোকে, যে আমার যত বেশি ভক্ত হবে তাকে আমি পরীক্ষা করব, তাকে কষ্ট দেব। এই কথা গীতাতে আমার জানা মতে নেই। এখন যদি থাকে আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন, আমি একটু চেক করে দেখে নেব। বরং শ্রীকৃষ্ণ বলেছে যে আমার ভক্ত হবে, শ্রীমদ ভাগবত গীতা 9ম অধ্যায় 30 নম্বর শ্লোক পরিষ্কারভাবে শ্রীমদ ভাগবত গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে। আমি একটু গীতাটা খুলে সরাসরি দেখি, 1 মিনিট। 9ম অধ্যায় 30 নম্বর শ্লোক, 1 সেকেন্ড। আমি কি বলছি, আমি এই কন্টেস্টটাকে কমপ্লিট করে দিই, তারপরে আপনি বলবেন, যেহেতু একটা কথা বলে ফেলেছি। আমি একটু পড়ে নি কি বলছে এখানে। গীতা 9ম অধ্যায় 30 নম্বর শ্লোকে বলছে যে ওপি চিৎ সুদারাচারো ভাজতে মামামান্তে ভক্তাহা। অতি দুরাচারী পাপী ব্যক্তিও যদি অনন্য ভক্ত সহকারে আমার ভজনা করে, আমি তাকে সাধু বলে মনে করব, কারণ সে দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে উপস্থিত হয়েছেন। তার মানে এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে, কোন দুরাচারী পাপী ব্যক্তি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যায়, তবুও তাকে তোমরা সাধু বলেই জানবে। মানে একজন যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়, সে যদি রেপ, খুন, মার্ডার এগুলো করে, তারপর শ্রীকৃষ্ণ বলছে তাকে তোমরা সাধু বলেই জানবে, তাকে সাধুই বলবে, যত সে মানে বাজে কাজ করুক না কেন। দুরাচারী মানে মহাপাপ যদি করে, সেখানে সে রেপিস্ট হতে পারে, ধর্ষক হতে পারে, সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, ইভটিচিং করতে পারে, যাই পাপের কাজ করুক না কেন, সে যদি আমার ভক্ত হয় তাকে তোমরা সাধু বলে জানবে। তো এই প্রশ্ন, আপনার যে প্রশ্নটা, আপনার প্রশ্নটা এটা ইসলামের উপরে আসলে এই অভিযোগটা আসে না। এটাও কোশ্চেন করেছিলাম যে এই পৃথিবীতে ধরুন একটা সময় ইসলাম কান্ট্রি বা ইসলাম দেশ এতটা ছিল এবং এত জনসংখ্যা ছিল না, সেটা ধীরে ধীরে বেড়েছে, কোনো কারণে বেড়েছে, ভালো জন্য হোক, যাই হোক বেড়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, যখন আমি যদি ইরাকের হিস্ট্রি দেখতে যাই, যখন ব্যাবিলন ছিল তখন ইরাক কি ছিল, যখন ইরাকের হিস্ট্রি দেখতে পারস্য ছিল তখন ইরানের হিস্ট্রি কি ছিল, যখন পাকিস্তানের আমরা দেখতে যাই যে পাকিস্তান একসময় কি ছিল, এবং বাংলাদেশের হিস্ট্রি দেখতে যাই বাংলাদেশ একসময় কি ছিল। এরা ইসলাম ধর্ম নেওয়ার পরে এত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লো না। দ্বিতীয়ত, আচ্ছা, এটা অ্যান্সার হয়ে যাক, তারপরে দ্বিতীয় প্রশ্ন করবেন। মানে আপনার এখানে প্রশ্ন হচ্ছে যে যখন থেকে ভারত মানে বাংলাদেশ, পাকিস্তান, ইরাক বা এই কয়েকটা রাষ্ট্রে যখন থেকে ইসলাম মানে আধিক্যতা হয়েছে, তখন থেকে অশান্তি শুরু হয়েছে, এটা তো মূল বিষয়, তাই তো সংক্ষিপ্ততে? আচ্ছা, পৃথিবীতে ইসলামিক কান্ট্রি এখন প্রায় 56খানা আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, তারপরে আপনার এই যে কান্ট্রিগুলো, আচ্ছা দুবাই, কুয়েত, কাতার, এই যে দেশগুলো, এই 56খানা রাষ্ট্রের মধ্যে মাত্র আপনি 3টাকে এক্সাম্পল হিসেবে দিয়ে বললেন যে দেখেন পাকিস্তানে কত মানে সমস্যা, সে আর্থিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। কিন্তু পৃথিবীর আরো যে 53খানা রাষ্ট্র আছে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এবং সেখানে মুসলিমরা অনেক ডেভেলপমেন্ট করেছে। এমনকি ভারতের 4 লক্ষ কর্মচারী দুবাইয়ে, মানে মধ্যপ্রাচ্য যেগুলো আছে, মধ্যপ্রাচ্যে ভারতের কমপক্ষে 4.5 কোটির ওপরে মানুষ কাজ করছে সেখানে।
যেমন দুবাই বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, সৌদি আরবিয়া, এগুলোতে কাজ করছে তারা। এবং এই ইসলামী রাষ্ট্র যেটা ইসলামী মূল জায়গা, যেটা মানে মক্কা কেন্দ্রিক যে আশেপাশে, তারা একদম প্রথম থেকে তারা মুসলিম এবং কট্টরপন্থী মুসলিম। এবং আমাদের ভারতীয়, বাংলাদেশে, পাকিস্তানের মুসলিমদের চাইতে তারা তাদের পোশাক আশাক সবকিছু, তাদের ভাষা সবকিছু, তারা একদম পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলিম। তারপরে এই রাষ্ট্রগুলো অনেক বেশি উন্নত। তাহলে এই মাত্র 3টে ব্যতিক্রম ধর্মী রাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে, ভৌগোলিক প্রেক্ষাপটকে সামনে রেখে, তারপরে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুকে সামনে রেখে 3টে রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয়, এই 3টেকে এক্সাম্পল হিসেবে উদাহরণ টেনে বাকি 53খানা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যে তারা অনেক ডেভেলপড হচ্ছে, এমনকি ভারতের চেয়ে তো বেশি। তাহলে এই 53 আমরা বাতিল করে দিয়ে, দেখুন 53খানা দেশের মধ্যে 2টো দেশকে যদি আমরা ইসলাম কান্ট্রি দেখি, বিশেষ 2টো দেশ, অনলি ফর ইউএই আর কুয়েত, ওমান, বড় দেশের মধ্যে দুটো সৌদি আরব আর ইউএই, আর ছোট দেশের মধ্যে কুয়েত আর ওমান। এই 4টে দেশ খালি উন্নতি আছে। সেটাও তখন যখন মানে যখন দেখালো যে তেল কিভাবে ওঠাতে হবে, টেকনোলজি কিভাবে নিতে হবে, টেকনোলজি কিভাবে শেখালো, এবং তাদের যে লেবার ক্যাটাগরি, সেটা কিন্তু ভারত, পাকিস্তান আর বাকি দেশগুলো থেকে লেবার ক্যাটাগরি তারা কিন্তু বেশিরভাগই ইসলামরা যায়, মুসলিমরা। এবং সেখানে কিন্তু উপরের ক্যাটাগরি যারা আছে, সেটা কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী। টেকনোলজিটা বাইরে থেকে নিয়ে আসে, বড় বড় পোস্টরা এখান থেকেই যায়। এইটা মানে আমি বলতে চাইছি যে শিক্ষা বোর্ডটা একটু নিচে নামে খেলা হচ্ছে শিক্ষা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যে বললেন যে বিশেষ করে মানে তারা তেলের কারণে তারাই ধনী হয়েছে, তাই তো? আচ্ছা, মুসলিম কান্ট্রির 56খানা রাষ্ট্রের মধ্যে 56 দেশে কি তেল তারা পেয়েছে? আপনি 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 বলতে পারেন, দুবাইয়ের কিছু অংশ তাদের খুব বেশি জিডিপি তেলের উপরে নির্ভর করে না, সৌদির কিছু অংশ, কাতারের কিছু যৎসামান্য তারা জিডিপি তারা তেলের উপরে নির্ভর করে, প্রাকৃতিক মানে খনিজ পদার্থ। শুধু শুধু মুসলিম কান্ট্রিগুলোতে যে খনিজ পদার্থ আছে তো এমন তো নয়, তাই না? ভারতে তো খনিজ পদার্থ অনেক রকমের আছে, সৌদি আরবে বা মুসলিম কান্ট্রিগুলোতে হ্যাঁ তেল আছে, তো ভারতে নেই, আমেরিকাতে নেই, অন্য জায়গাতে খনিজ পদার্থ পাওয়া যায় না, প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় না, প্রচুর আছে। তাহলে এটা দিয়ে একটা রাষ্ট্রকে মানে এইভাবে আপনি যদি ডিফাইন করেন, তাহলে এটা ভুল হবে। কেন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা দেশে কোনো না কোনো খনিজ পদার্থের কারণে তাদের জিডিপি বাড়ছে। এখন দুবাই দেখেন, দুবাই যেটা ইউএই, কাতার দেখেন, মালয়েশিয়া দেখেন, আরো যেগুলো আছে, ব্রুনাই দেখেন, ইলগিস্তান, বিভিন্ন জায়গাতে 53খানা রাষ্ট্র, তারা শান্তিতে বিরাজমান, তারা শান্তিতে আছে, তাদের জিডিপিও ভালো, তাদের শিক্ষা ব্যবস্থা ভালো, তাদের অর্থনীতি সবকিছু দিয়ে ভালো। কিন্তু আমরা দেখি যে সনাতনী দাদারা প্রায় অভিযোগ করার সময় তারা এটা দিয়ে অভিযোগ করে পাকিস্তানকে নিয়ে, আফগানিস্তানকে নিয়ে, অথবা বাংলাদেশকে নিয়ে। দেখেন, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যেটা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া, পাকিস্তান একটা ছোট্ট রাষ্ট্র যেটা ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া, আফগানিস্তান একটা ছোট্ট রাষ্ট্র যেটা ভারত থেকে মানে বিচ্ছিন্ন হয়েছে, এবং বাংলাদেশ, পাকিস্তান, এদের ভৌগোলিক অবস্থা দেখেন খুবই দুর্বল। একটা রাষ্ট্রের জিডিপি বৃদ্ধি করতে হলে তাদের ভৌগোলিক অবস্থানটা একটু মজবুত হওয়ার দরকার আছে, প্রাকৃতিক সম্পদের মজবুতি দরকার আছে। কিন্তু এই রাষ্ট্রগুলো প্রাকৃতিক সম্পদ তাদের সেভাবে কোনো কিছুই নেই, তাদের এখানে শ্রম করে তাদেরকে জিডিপি বাড়াতে হচ্ছে। তো এরা কি করবে, যেহেতু এদের ভৌগোলিক প্রেক্ষাপটটা এমন। তারপরে তো আন্তর্জাতিক যে হামলাগুলো, আন্তর্জাতিক যে আফগানিস্তানের উপরে বারবার হামলা, পাকিস্তানের উপরে হামলা হচ্ছে, ভারতের সঙ্গে রেশারেশি যুদ্ধ, সে যে কারণেই হোক হচ্ছে তো নাকি, যেখানে সেটা ঠিক না ভুল আমি পরে আলোচনা করব, কিন্তু একটা রাষ্ট্রে যখন যুদ্ধ হতাহত সবসময় লেগে থাকে, তো সেই রাষ্ট্র কিভাবে মাথা ছেড়ে দাঁড়াবে? আমি বলছি তাহলে এটা ইউএই বা সৌদি এটা প্রথম থেকে করছে না কেন, এরা করে বেড়াচ্ছে কেন? আমি সেটা বলছি। তার মানে পার্থক্যটা হচ্ছে যে উপমহাদেশে যে আরো কান্ট্রিগুলো আছে, যে উন্নত কান্ট্রিগুলো আছে, তারা বিশেষ করে নিউট্রাল ফলো করে, এবং উপমহাদেশ ছাড়া যেসব কান্ট্রিগুলো, মুসলিম কান্ট্রিগুলো গরিব আছে, তারা অন্ধবিশ্বাসের মধ্যে ঢুকেই এরা জড়িয়ে যাচ্ছে। কারণ দেখুন, ফিলিস্তিনের ম্যাটারে সব অনেকগুলো দেশ জড়িয়ে গেছে। এটা আপনার ভুল সিদ্ধান্ত, যে মানে তারা ভুল বিশ্বাসে জড়িত আছে বলে তারা গরিব হচ্ছে বা তাদের জিডিপি কমছে। তো ভাই আমি বললাম তো, সৌদি আরব সবচেয়ে বেশি,
সৌদি আরব সবচেয়ে বেশি ধার্মিকতা, এবং সেখানে কোরআনের আইন, ভারতের যেমন সংবিধান বি আর আম্বেদকর রচনা করেছে, সৌদিতে কোনো সংবিধান নেই। কোরআন এবং হাদিস, শরিয়া আইন যেটা বলা হয়, সেটা এখানে সেখানে লাগু করা আছে। কিন্তু ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এটা তো ব্রিটিশ ল চলে, এখানে তো ইসলামী কোনো ল চলে না, এখানে তো সেকুলারিজম চলে, এখানে তো কোনো ইসলামী রাষ্ট্র না, এটা ইসলামী কোনো খিলাফা নাই। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, কিন্তু এটা শরিয়া কোনো আইন না বাংলাদেশে আছে না পাকিস্তানে আছে, এটা তো ব্রিটিশ ল দিয়ে চলছে। গণতন্ত্র আছে এখানে, এখানে তো খিলাফত তন্ত্র এটা নাই। তাহলে যদি এটা যদি ফেলিওর হয়, তাহলে গণতন্ত্র ফেল করেছে, কোলাপস করেছে এখানে পাকিস্তান এবং বাংলাদেশে। যদি বাংলাদেশ এবং পাকিস্তানে যদি শরিয়া আইন লাগু থাকতো, কোরআনের আইন দিয়ে যদি শরীয়ত যদি চলতো, রাষ্ট্র যদি চলতো, গণতন্ত্র, ডেমোক্রেসি, সেকুলারিজম, লিবারিজম, ফেমিনিজম যদি না ওখানে চলতো, ইসলাম যদি কঠোরপন্থাভাবে লেগে থাকতো, তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ, বাংলাদেশ এখন ইসলামী রাষ্ট্র চাচ্ছে, আন্দোলন করছে, তাদের ওখানে তো ইসলামী খিলাফত নেই। কিন্তু কিন্তু ইয়েমেনে তো ছিল, ইরাকে তো ছিল। জি, ইয়েমেন, ইরাক, ইজিপ্ট, এগুলো তো শরিয়া আইন ছিল না? আচ্ছা, শরিয়া আইন তাদের কাছে কত বছর ছিল? সামান্য কিছুদিন। কিন্তু 1400 বছর ধরে দেখেন, 1400 বছর ধরে এখানে 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 আপনি তুলনাটা ভুল হচ্ছে দাদা, তুলনাটা ভুল হচ্ছে এই জন্য দেখেন যে কোন কোন জায়গাতে দেখা যাচ্ছে সিরিয়াতে মাত্র 1.5 বছরের জন্য পেয়েছিল, বা অন্য জায়গাতে 1 বছরের জন্য পেয়েছিল। 1 বছরে একটা রাষ্ট্র সে যত বড় মহাত্মা মহাপুরুষকে আপনি বসিয়ে দেন না কেন, সে এসে একটা রাষ্ট্রকে পুরো জিডিপি বৃদ্ধি করতে পারবে না, সম্ভব নয়। আমাদের ইন্ডিয়ান মোদিজি দীর্ঘ 14-15 বছর ধরে আছে, তাতে কি হচ্ছে? জিডিপি কমছে। এখন কি আমি এই কথা তাহলে আপনার সিদ্ধান্ত নিতে পারি তারা হিন্দু ধর্মের গোড়ামি করছে, তারা হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এই জন্য ভারতের জিডিপি কমে যাচ্ছে? এটা যদি আমি অভিযোগ করি, আপনি বললেন না যে কুয়েতে বা সৌদি আরবে বা এখানে ওখানে ইন্ডিয়ানও 1 লাখ লোক কাজ করে, অত লাখ কাজ করে। সৌদি আর আমাদের ইন্ডিয়াতে একটা জেলাতে যতটুকু জনসংখ্যা না, একটা ডিস্ট্রিক্টে, কাতারে অতটুকু জনসংখ্যা নেই ভাই ওখানকার। আরো আমার কথা শুনুন, ইউএইতে যতটুকু জনসংখ্যা, আমাদের একটা রাজ্যের জনসংখ্যা থেকে ওখানে 3-4টে জুড়লে গিয়ে ওদের জনসংখ্যা হবে। দ্বিতীয়ত, এখনো অব্দি আপনি জানেন যে ইন্ডিয়ার টোটাল জিডিপি কত? ইন্ডিয়ার টোটাল জিডিপি এখন 5 নম্বরে আছে, তাই না? মাত্র 5 লাখ লোক ওখানে কাজ করতে গেছে মহারাষ্ট্রের বাইরে থেকে। মহারাষ্ট্রে যারা কাজ করে না, তারা তো স্টেটের বাইরে, মহারাষ্ট্রই তো 2 কোটি লোক নিয়ে বসে আছে, বাইরের লোক নিয়ে খাওয়াচ্ছে। ভাই আমি এখানে জাস্ট একটা রাষ্ট্রের কথা বলেছি ভাই এখানে পরিসংখ্যান ভুল হচ্ছে। আমি জাস্ট বলছি ইউএই আর সৌদি আরবিয়া, এই দুটো রাষ্ট্র মিলে এত কোটি ভারতীয়রা তারা কাজ করছে। এখনো মালয়েশিয়ার কথা আমি বলিনি, ইন্দোনেশিয়ায় কতজন আছে বলিনি, এখনো 53টা ইসলামিক কান্ট্রি আছে, সেখানে ভারত থেকে ফরেনার আছে। এখন আমি এখানে আমি ওইটাই বলছি যে আমার কথা হচ্ছে যে আমরা ধরুন যে কোনো দেশে মুসলিম কান্ট্রি গুলোতেও ভারতীয় যারা যাচ্ছে, তারা মানে যেটা এডুকেশন পোস্ট আছে সেই পোস্ট গুলোতে মুসলিমরা পাচ্ছে না, লেবার করছে কেন পাচ্ছে? আমি সেটার খালি কথা বলছি যে আমি আমার কিন্তু কারোর উপর আমি তাকে আমাদেরকে এমন হওয়া উচিত যে এডুকেশন সিস্টেমটাও, আমাদের তো ইসলাম ধর্ম আমি বলবো তাকে পারবো না, কিন্তু এডুকেশন সিস্টেমটা কিভাবে আরো তাদেরকে এগোনো যায় সেটা করা উচিত। ওটা সেকেন্ড ইস্যু। না এটা এই দাদা, এই প্রশ্নটা তো আপনার এখন দাঁড় করালেন। প্রথম হচ্ছে যে এই রাষ্ট্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশ, আফগানিস্তান, এগুলো যে তাদের জিডিপি কমছে, এটার কারণে আপনি বলেন ধর্মীয় গোড়ামি। আমি এটাকে খণ্ডন করলাম ভাই, ধর্মীয় গোড়ামিতে সৌদি সবচেয়ে বেশি আছে, দুবাই, কুয়েত, কাতার এগুলোতে বেশি আছে, যাদের জিডিপি অনেক বেশি। দুবাইয়ের, সৌদির 284 টাকা, এই কাতারের 284 টাকার সমান ইন্ডিয়ান 1 টাকা, সরি ইন্ডিয়ান 284 টাকার সমান কাতারের মানে 1 টাকা মাত্র। সৌদির 25 টাকা সমান ইন্ডিয়ান 25 টাকা, আর ইন্ডিয়ার 25 টাকা, সৌদি আরবের 1 টাকা। কত গুণ তাদের মানে অর্থের যে দাম, তাদের কারেন্সি যে কত, আপনি দেখেন অধিকাংশ মুসলিম রাষ্ট্রের যে কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সির সঙ্গে মিলে দেখেন আপনি কতটা পাবেন। হ্যাঁ, ওই ঘুরে ফিরে পাকিস্তানকে পাবেন, ঘুরে ফিরে বাংলাদেশকে পাবেন, এটা তো জাস্ট একটা ব্যতিক্রম, 2-3টে, কিন্তু আরো তো 53টা রাষ্ট্র পড়ে আছে বা 50টা রাষ্ট্র পড়ে আছে, সেগুলো আমরা ভুলে যাচ্ছি কেন? যদি আমরা সংখ্যার দিকে দেখি, তাহলে তো আপনাকে বলতে হয় যে না, মুসলিম কান্ট্রিগুলো তো জিডিপি বেশি আছে। আমি তো বলতে পারি তাহলে তাদের ধর্মের গোড়ামির কারণে তারা বেশি আছে।
তারা ধর্মকে বেশি পালন করছে, এই জন্য তাদের জিডিপি বাড়ছে আর অর্থনৈতিক অবস্থা বাড়ছে। মাত্র 2-3টে ব্যতিক্রম, বাংলাদেশ পাকিস্তান, কারণ এটা ভারতের অংশ ছিল, বিচ্ছিন্ন হয়েছে। ভৌগোলিক তাদের প্রেক্ষাপট খুবই খারাপ, তাদের কোনো খনিজ পদার্থ সেভাবে তাদের ব্যাপক হারে নাই। আর আরেকটা বিষয়, যে সংখ্যার যে বিষয়টা বললেন, দেখেন ভারতের সংখ্যা প্রায় 140 কোটি প্লাস। এখন জনসংখ্যা বৃদ্ধি হলে ভারতীয় যদি এডুকেশন সিস্টেম যদি আরো ভালো হতো, তাহলে তো ভারত তো চীনকে ছাড়িয়ে যেত। জাপানে হিরোশিমা নাগাসাকি দুটো শহরকে ধ্বংস করে দেওয়ার পরেও, একদম নিঃস্ব হয়ে যাওয়ার পরেও, মাত্র তারা 50 বছরের মধ্যে কত ডেভেলপমেন্ট করে ফেলেছে। কত দেখেছেন, চিন্তা করেছেন কত হয়ে গেছে? গোটা রাষ্ট্র ধ্বংস হয়ে গেছিল। তারপরে এই মাত্র 50টা বছর সময় পেয়ে তারা কোথায় নিয়ে চলে গেছে তাদের জিডিপি, তাদের দেশকে কত উপরে নিয়ে চলে গেছে। চীন আজ থেকে 20 বছর আগেও তাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল ছিল, কিন্তু তার জনসংখ্যাকে কাজে লাগিয়ে আজকে তাদের জিডিপি কত দূর আমেরিকাকে চ্যালেঞ্জ করে। তো জনসংখ্যা বৃদ্ধি হওয়াটা এটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত না, এটা জনসংখ্যাকে বল শক্তিতে পরিণত করা উচিত। ইন্ডিয়ান রিপোর্ট এখনো মানে তাদের মানে বেকারত্ব যে পরিমাণ, যা বেকারত্ব, কিন্তু চীনের যে পলিটিক্স না আর ইন্ডিয়ান পলিটিক্স সম্পূর্ণ আলাদা, আপনি ভালো করে জানেন। পলিটিক্স ভাই, পলিটিক্স আপনার যাই থাক, ইন্ডিয়াতে আমাদের 80% হিন্দু অমুসলিম আছে, ধরে নিলাম 20% মুসলিম, তারা ধর্মীয় গোড়ামি করছে, ইসলামী এগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে। 80% অমুসলিম হিন্দু সনাতনীরা আছে, যারা সেকুলার পরিষ্কার। তো তাদের কত পার্সেন্ট চাকরি হয়েছে, তারা কত ডেভেলপমেন্ট করেছে, ইন্ডিয়ার জিডিপি কত উঁচুতে নিয়ে গেছে। যেখানে 80% প্রায় 80-90 কোটি পর্যন্ত, 90 কোটি অমুসলিম হিন্দুরা আছে, যারা মডার্ন শিক্ষাকে গ্রহণ করছে। কোথায় নিয়ে গেছে ইন্ডিয়াকে? বিদেশে তো ভালোভাবে, আমি সেই কথাটাই আপনাকে বললাম যে ধরুন বিদেশে আজকে যে কোনো জায়গায় ধরুন ইন্ডিয়ান 5 লক্ষ আছে, কোনো দেশে 5 লক্ষ ইন্ডিয়ান আছে, সেই জায়গাতে ধরুন আমাদের হিন্দু হোক বা খ্রিস্টান হোক, তারা যে এডুকেশনটা নিচ্ছে তারা সেখানে গিয়ে একটা পোস্টে যাচ্ছে, আর মুসলিমরা যেখানে লেবার পোস্টে যাচ্ছে কেন চলে যাচ্ছে, আমি সেটাই কোনো বুঝতে পারি না। মুসলিমরা যে শুধু লেবার পোস্টে আছে, আর অমুসলিম যারা আছে তারা যে লেবার পোস্টে নেই, বা তারা যে উঁচু উঁচু পদে আছে, সমস্ত জায়গায় কত পার্সেন্ট? পার্সেন্টেজের মাত্র আসমান জমি, কত পার্সেন্ট বলেন? এখানে দুটো কারণ দেখেন। প্রথম কথা হচ্ছে যে ইসলামী মুসলিমরা, অমুসলিমরা লেবারি কাজে অনেক যাই, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে অনেক আছে, সিংহভাগই তার লেবার পোস্টে যাই। আমার কিন্তু এটা কোনো কাউকে ছোট করা বা এই করা বলে, না, আমি এটা ছোট করে মনে করছি না, জাস্ট এটা এই জিনিসটা হওয়ার দরকার নয়। এটা আমি আপনাকে প্রথমে বলবো, এটা একটা ভুল ধারণা যে আপনি যে বেসটাতে দাঁড়িয়ে আছেন, যে মুসলিমদের মধ্যে ধর্মীয় গোড়ামি আছে বিধায় এই রাষ্ট্রগুলো পিছিয়ে পড়ছে। জি না, এটা সঠিক অ্যান্সার নয়। তার জন্য আপনাকে আমি যথেষ্ট পরিমাণে যে তথ্যগুলো দেওয়ার প্রয়োজন ছিল আপনাকে দিয়েছি। এখন মূল কথা হচ্ছে এটা, যে যখন ইসলামী রাষ্ট্র যেটা কমপ্লিট ইসলাম মেনে চলে, কোরআনের আইন যেখানে বাস্তবায়ন আছে, সেই দেশটা যদি ধ্বংসের দিকে নিমজ্জিত হয়, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই, এই দেখেন আপনাদের ইসলাম খিলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে, আমাদের ব্রিটিশ ল যেটা সেকুলারিজম বলেন বা লিবারিজম বলেন বা ফ্যামিনিজম বলেন, এটা প্রতিষ্ঠিত নেই। আপনাদের ধর্মীয় গোড়ামির কারণে দেখেন এখানে কোরআন আইন মানতে শুরু করেছে, খিলাফত চলে এসেছে, দেখেন ধ্বংসের পথে চলে গেল, তখন আপনি দাবি করতে পারেন। কিন্তু এটা তো সম্পূর্ণ বিপরীত। বরং যে দুটো রাষ্ট্রকে উদাহরণস্বরূপ দেখা হচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ, দুটোতেই সেকুলারিজম প্রতিষ্ঠিত আছে। একদম বাংলাদেশ 1971-এ স্বাধীনতার পর থেকে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা তো কট্টরপন্থী সেকুলারিজমের সঙ্গে তারা মিশেছিল, এবং তারা পরিষ্কারভাবে ভারতের সঙ্গে বন্ধু রাষ্ট্র হিসেবে তারা চলেছে। তো বাংলাদেশের তো আরো উঁচু স্থানে চলে যাওয়ার কথা, তারা ভারতের বন্ধু রাষ্ট্র ছিল, এবং পাশাপাশি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পরিষ্কারভাবে তারা সেকুলারিজমকে প্রাধান্য দিয়েছে, ইসলামী মৌলবাদকে তারা দমন করেছে কঠিন হস্তে তাদের ভাষাতে, এবং আলেম ওলামাকে তারা জেলবন্দি করে রেখেছে, মানে ইসলামকে মাথা চারা দিয়ে উঠতে দেয়নি বাংলাদেশে। আওয়ামী লীগ আসার আগেও তো 20-25 বছর ধরুন, 15 বছর, 20 বছর কোনো ধর্মপার্টি চালিয়েছে, বিএনপি টিএমপি না, তখন কি চলেছে? তখন চলেছে আপনার শুধুমাত্র আপনার ওই মিলিটারি শাসন চলেছে 9 বছর। তার সময় পেলে কোথায়? মিলিটারি শাসন চলেছে। কিন্তু বাংলাদেশের দিকগুলো এখন ঠিক ছিল, মানে
অনেকটা উপরে ছিল না? অনেকটা উপরে কোথায় ভাই, অনেকটা উপরে কোথায়? এবং বাংলাদেশের ধরুন আমরা তো আমাদের দেশ আলাদা, ওদের দেশ আলাদা। বাংলাদেশের জিডিপি দেখেন, বাংলাদেশের জিডিপি যখন বাড়তে শুরু করলো কখন, যখন বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যে যেতে শুরু করে দিল, এবং বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার মধ্যে বাংলাদেশের পরিসংখ্যান বলছে প্রায় 1,70,00,000 প্রায় 2 কোটি মানুষ তারা রবেটার্স পাঠায়, তারা বিদেশ থেকে কোটি কোটি টাকা প্রত্যেক দিন পাঠাচ্ছে, কয়েকশো কোটি টাকা তারা পাঠাচ্ছে। বাংলাদেশের মানুষ তারা বিদেশে যাচ্ছে, তারা ওখানে শ্রম দিচ্ছে, বাইরেকার টাকায় বাংলাদেশে ঢুকতে শুরু করলো, সেই সময়তে তাদের জিডিপি বাড়তে শুরু করলো। এটা বাংলাদেশের ডেমোক্রেসি বা শাসন ব্যবস্থার কারণে জিডিপি বেড়েছে, এটা ভুল ধারণা। ওকে। এটা তো পরিষ্কার, আপনি একটু যে চ্যাট জিপিটি করে নেন, গুগল করে নেন, বাংলাদেশের 2 কোটির উপরে তারা বিদেশে আছে, গোটা বিশ্ব জুড়ে, আমেরিকা বলেন, গোটা বিশ্বে আছে তারা, বড় বড় কান্ট্রিগুলোতে আছে, ইউরোপ কান্ট্রিগুলোতে, সিলেটের অধিকাংশ মানুষই তারা ইউরোপ কান্ট্রিতে আছে, এবং তারা সেখান থেকে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক দিন বাংলাদেশে কয়েকশো কোটি টাকা তারা। এবার ধরুন বাংলাদেশে রাজনীতি চেঞ্জ হলো, এবার বাংলাদেশে মানে এই কোম্পানি, যত কোম্পানিগুলো ধরুন বন্ধ হলো, একটা কোম্পানি দুটি কোম্পানি, সৌদি বলুন ইউএই বলুন, সব কোম্পানিগুলোর উপর ডিপেন্ড করে পুরো দেশের জিডিপি। ঠিক আছে, কোনো কোম্পানি ভালোভাবে চলবে, প্রোডাকশন চলবে। এখন যে 6টা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তারা চলে যাচ্ছে, ইনভেস্ট চলে নিচ্ছে। তো আমাদের দিক থেকে দেখলে যে মানে কোন সিচুয়েশনটা ভালো ছিল? বিষয়টা দেখেন, একটা রাষ্ট্রের সঙ্গে যদি বন্ধুত্ব, শত্রুতা রাষ্ট্র যদি হয়ে যায়, আরেকটা রাষ্ট্রের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে। ভারতের সঙ্গে যদি তাদের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় বা খারাপ হয়ে যায়, বা আগেকার চাইতে যদি খারাপ হয়ে যায়, তাদের চীনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তাতে আমার মনে হয় যে তার চাইতে বাংলাদেশের উন্নত বেশি হবে, মানে যা রাজনৈতিক প্রেক্ষাপট যে আমরা বুঝি, যতটুকু আমরা বুঝি, যদি বাংলাদেশের সঙ্গে যদি চীনের সম্পর্ক ভালো হয়, আর এটা হবে নিশ্চিত। এবং ডক্টর ইউনূস যিনি আছেন, উনি যদি ক্ষমতায় যদি আরো 5টা বছর সময় পেয়ে যান, তাহলে আমেরিকার সঙ্গে তার সম্পর্ক ভালো হবে, অন্তত পক্ষে তাদের জিডিপি বাড়বে। তো একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হলে দুটো রাষ্ট্রের সঙ্গে বন্ধু রাষ্ট্র হিসেবে পেয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশ আরো উন্নত হয়ে যাবে। কিন্তু এবং আপনি দেখেন আগেকার সরকার যিনি ছিলেন, তিনি মৌলবাদীকে তিনি প্রশ্রয় দেননি, বরং মুসলিম যখনই মাথা চেড়ে দিয়ে উঠেছে তাদেরকে দমন করার চেষ্টা করেছে একদম কঠিন হস্তে। কিন্তু বর্তমান সরকারের যা ভাবসাব দেখা যাচ্ছে, তারা অন্তত পক্ষে এই প্রেশার ক্রিয়েট করবে না। ঠিক আছে, এই বৈষম্যটা তারা রাখবে না, ধর্মটা তারা হয়তো পালন করার সুযোগ তাদেরকে দেবে। তো এতে আমার মনে হয় যে দেখেন বাংলাদেশের জিডিপি আস্তে আস্তে বাড়বে, কারণ তারা এখানে ইসলামকে তারা চেপে ধরছে না। কারণ একটা রাষ্ট্রে যদি অধিকাংশ জনসংখ্যাকে যদি মাথা চাপ, এর আগে কিন্তু পাকিস্তানের সঙ্গেও আর শ্রীলঙ্কার সঙ্গে চীনের আর আমেরিকার ভালো বন্ধুত্ব ছিল। ভাই আপনাকে আমি তো একটা কথা বলেছি, জিডিপি বাড়ার জন্য শুধু একটা রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কটা জরুরি না, এর সঙ্গে আরো প্রেক্ষাপট থাকে, তার ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি, খনিজ পদার্থ, ঠিক আছে, তাদের পরে বহিঃশত্রু কেমন আক্রমণ করছে, ওকে। কথা বুঝতে পারলেন? যেমন আফগানিস্তানের উপরে এই রাষ্ট্র কিভাবে দাঁড়াবে, আফগানিস্তান কিভাবে দাঁড়াবে, যেখানে মানে রাতে ঘুমের সময়তেও তাদেরকে ভয় করতে হয় যে আমেরিকা এখন বোম মারে কি মারে না। এই তো 2001 সালে 9/11 ঘটার পরে হঠাৎ করে 2003-4-এর মধ্যে রাতারাতি এসে হামলা করে গোটা আফগানিস্তানকে দখল করে নিল। এখন তাদের জিডিপি কাদের হাতে থাকবে? তো শাসন করেছে আমেরিকা। তো যদি আফগানিস্তানের যদি জিডিপি যদি কমে যায়, তো দায়ী কে? আফগানিস্তানের মুসলিমরা না যারা শাসক আছে তারা? আফগানিস্তানে যারা শাসন করেছে আমেরিকা, তারা দায়ী হবে। হ্যাঁ, এখন 2 বছর হলো আফগানিস্তানের ক্ষমতায় মুসলিম শাসকরা এসেছে, তার ইসলামী ল দিয়ে এখন দেশ পরিচালনা করার চেষ্টা করছে। 2 বছর হলো, তাতে যা দেখছি, এখন আপনি গুগল করে দেখে নেন, তাদের জিডিপি বাড়তে শুরু করেছে। আমেরিকা শাসন করাতে যা জিডিপি ছিল, আফগানিস্তানে এখন মুসলিমরা শাসন করাতে তাদের এখন জিডিপি বাড়ছে, মাত্র 2টা বছর সময়। এটা তো গোপন কিছু না, এখন তো গুগল করলে সবকিছু পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, এখন শুধু একটু ঘাটাঘাটির যুগ। আমার কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেল। ঠিক আছে, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আপনাকে ফোন লাগিয়েছি, আমার বন্ধু হয়, অনেকদিনই বন্ধুত্ব, তো সেই জন্য আপনাকে ফোন লাগিয়েছিল। ভালো লাগলো আপনার কথা বলে, আপনি কিছু কথা ক্লিয়ারও করলেন না, আমাদের যে আমরা অজানাও ছিল। জি জি, আসলে এটা আমাদের আসলে এই প্রশ্নগুলো আপনাদের মাথায় আসছে এই জন্য যে আমাদের ইন্ডিয়ান যেসব মিডিয়াগুলো আছে, তারা মুসলিম কান্ট্রি বলতে আপনাকে দুটো জিনিসকে দেখিয়েছে, একটা আফগানিস্তান, একটা পাকিস্তান। এই দুটো জিনিসকে দেখিয়েছে, এতদিন বাংলাদেশকে দেখাতো না, যেহেতু বাংলাদেশ ভারতের সঙ্গে। আপনি আমার বন্ধুও জানে আমি পলিটিক্স কতটা ইয়ে করি না, একসেপ্ট করি না, কোনো যে কোনো পার্টি থাকে,
না না, আমি পলিটিক্স এর কথা বলছি না ভাই। একটা কথা যখন বারবার বিভিন্ন সোর্সে, কখন লিখিত আকারে পাচ্ছেন, ফেসবুকে পোস্টে পাচ্ছেন, কখন ভিডিওতে পাচ্ছেন, দেখছেন তো মাঝে মধ্যে তো দেখতে পাচ্ছেন, তাই না? আর যেটা দেখছেন তো সেটা আপনি নেগেটিভ দেখছেন। তো যখন নেগেটিভিটি আপনার মধ্যে চলে আসবে না, অটোমেটিক এটা একটা জায়গা দখল করে নেয়। বুঝতে পারলেন? এই নেগেটিভ গুলো আপনি পাচ্ছেন, কিন্তু এই পজিটিভ যখন আপনি বিশ্লেষণ করবেন নিরপেক্ষ ভাবে, যখন উভয় রাজনৈতিক প্রেক্ষাপট গুলো যখন বিশ্লেষণ করতে বসবেন, তখন দেখবেন যে না, আসলে যে তথ্যগুলো এরা দিচ্ছে, যেভাবে দেখাচ্ছে, আসলে টেবিলের উল্টো পৃষ্ঠা দেখলে দেখাচ্ছে না ওইদিকে তো একটি সম্পূর্ণ আলাদা। তাই এটা এটা সহজ হিসাব। আপনাকে আমি খুব বেশি আরো গভীর তথ্য দিতে পারতাম রাজনৈতিক বিষয়গুলো নিয়ে, কিন্তু আমি জাস্ট আপনাকে সহজভাবে বুঝালাম যে আপনি জাস্ট এই দেশগুলোকে দেখে নেন, ইসলামিক কান্ট্রি শুধু দুটো না। আপনার কথা আমার ভালো লাগলো, ক্লিয়ার লাগলো। ঠিক আছে, আমার যখন কোনো একটা সময় হবে আমরা টাইম নিয়ে কথা বলবো, বা ফেসবুকে ভোটেও পাবে, ঠিক আছে? আমি ওখান থেকে কলকাতায় ছিল, কোনো অসুবিধা নেই। ওকে ওকে ওকে, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দাদা, শুকরান। সম্মানিত দর্শক মন্ডলী, ইনি একজন হিন্দু দাদা। আসলে এই যে প্রশ্নগুলো, এটা অধিকাংশ আমাদের ইন্ডিয়ান যারা অমুসলিম আছে তাদের এই প্রশ্নটা, এবং তারা এটা বড় সড়ো ভাবে অভিযোগ করে যে মুসলিম কান্ট্রি পাকিস্তান, আফগানিস্তান, এদের এই দুর্দশা ধর্মীয় গোড়ামির কারণে। জাস্ট এটা নিয়ে সংক্ষিপ্ত ভাবে বিশ্লেষণ করা হলো আর কি। আরো গভীরভাবে আলোচনা করা যেতে পারতো, কিন্তু যাই হোক, যদি অল্পতে বুঝে যাই তাহলে খুব বেশি বলার প্রয়োজন হবে না। তো এই জন্য সংক্ষিপ্তভাবে শেয়ার করলাম কথাগুলো, যে ইন্ডিয়ান রাষ্ট্র মানে ইন্ডিয়ান প্রেক্ষাপট এবং গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট কি, সংক্ষিপ্ত আপনার সঙ্গে শেয়ার করা হলো। ইনশাআল্লাহ এখান থেকে অন্তত পক্ষে আপনারা হলো কিছু শিখতে পেরেছেন। আর আমি এই কথাগুলো আলোচনা করি আপনাদের সঙ্গে, এটা লাইভ করে দিই এই জন্য যেন এখান থেকে মানুষের মধ্যে ভুল ধারণাগুলো দূর হয়, যে সমস্ত ভুল ধারণা আছে এগুলো যেন দূর হয়। কারণ একজন ব্যক্তিকে 1 ঘন্টা বা আধা ঘন্টা ব্যক্তিগত সময় যেটা দিলাম, সে একা নিজে বুঝবে। আর যখন সোশ্যাল মিডিয়াতে কথাগুলো আমরা আলোচনা করে দিলাম, এখান থেকে আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে তাদের ভুল ধারণাগুলো দূর করতে পারবে, এবং যেসব মুসলিমরা আছে তারা এখান থেকে যুক্তি দাঁড় করাতে পারবে যে না, এই প্রশ্নের এই অ্যান্সার হবে, যুক্তি দাঁড় করতে পারবে। এখান থেকে মানে কিছু জ্ঞান অর্জন করতে পারবে, এবং যারা ইসলামের বিদ্বেষী আছে, ইসলাম বিরোধিতা করে, এইসব প্রশ্নগুলো তুলে তারা অন্তত পক্ষে এই জবাবগুলো পেয়ে তারা অন্তত একটু হলেও তারা ডিমোলাইজড হবে উত্তরগুলো পেয়ে। শুকরান, ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।